আমাদের ক্লাবের বিশাল নাম, আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছর নেয় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, আমাদের ক্লাবের একটা টিম থাকে, আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেলেরা বলছে আর খেলা পাতে যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে, আর খেলা বন্ধ করলে আমার কাছে কৈফিয়ত দিতে হবে। বড় গলা করে বলতেছে। দেখো বৌদি, আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করে দেখেছি, আজ থেকে আমাদের ক্লাবে খেলা বন্ধ বন্ধ বন্ধ। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। 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 কচু হবে, কচু হবে, কচু হবে। হুজ্জুতি করি, হুজ্জুতি আমি করছি না, হুজ্জুতি তুমি করতেছো। আমি করছি। দেখো বৌদি, এই প্রতি বছর খেলা পেতে পেতে আমাদের ক্লাবে যে ঘাটতি হচ্ছে, ঘাটতিটা দেবে কে? ঘাটতি আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ। কি করে? কি বলিসেন ভাই, আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া আসছে, যদি সেই খেলা পাতা যায় আমাদের ক্লাবের টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি খেলা বৌদি? শোন, বলো। সত্যিকারের দাদা, ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা আজকের আমরা বুঝতে পারছি। বৌদি যে খেলার কথা বলেছে, আমাদের বিশ্বাস এই খেলাটা পাতলে কোনো শালার ক্লাব থেকে টপি নিয়ে যেতে পারবেন না। তাহলে খেলাটা কবে হবে বলতো ভাই? কেন, সামনে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। তাহলে তুই টোটো গাড়ি ভাড়া কর, করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আমাদের এসে পরীক্ষার সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি কমিটির ছেলেদেরকে নিয়ে বাঁশ কিনে এখন থেকে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, ফাইনি সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। প্রতি বছরের ন্যায় আমরা ইস্যু করে খাই সঙ্গের ছেলেরা এবছর একটি আনন্দ মুখরোচক খেলার আয়োজন করেছি। খেলাটির নাম হার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলা অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এন্ট্রি ফি 30 টাকা। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। খেলা একটি মাত্র প্রাইজ থাকবে, সেটা হলো সম্পূর্ণ সোনার ট্রফি। খানটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এসো করে খাই সঙ্গের পার্শ্ববর্তী ময়দান। কিভাবে সংসার করে রে একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে একদিন চলে যাব রে। 2-4 দিনের মেলামেশা অনেকেরই ভালোবাসা যেতে হবে সকলে ছেড়ে রে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে একদিন চলে যাব। দিদি রে, জীবনে অনেক মদ খর দেখেছি, এরকম তেঁদর মদ খর আমার বাপের জীবনে দেখিনি। প্রত্যেকদিন গাড়ির পয়সায় মদ খেয়ে আসবে আর পাড়ার লোকের গালাগাল দেবে। কেন রে, তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত 12টা 1টার সময় এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দি আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো, মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয় কোনো মেয়ে সহ্য করবে? আজকের ও বাড়ি আসুক, ওর মদ খা আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। গাঁজা চুরু চুরু তামা, গাঁজা চুরু চুরু তামা নিয়ে যাবো মরণে। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা মদের নেশা মদের নেশা। আই এম রতন মাতাল, শালা মাতাল হলেও বেতাল নয়। আমি মাল খাই, কারের টাকায় খাই, কোন শালার বাবার টাকায় খাই। এই, তুই তোর গাড়ির পয়সায় মদ খাবি
আর পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? ওই শালার আমার পিছনে লাগবে কেন? এই কে তোর কি করেছে বল? আমি কি ওই শালাদের বাবারটাই খাই? সেই লোকের বাবা তুলে গালাগালি দিস, তা তুই রাজনীতি কেন? তা কি করবে? আমি কি তোর বাবারটাই খাই? দেখ তোর বারবার বারণ করেছি, যা বলিস বলবি, একদম বাবা তুলে কথা বলবি নি। 100 বার তুলবো, তোর সাহস থাকে বাবা তুলে? 150 বার তুলবো। ওই বাবাটা তোল। আমি কি তোর বাবারটাই খাই? কথা বলিস না, তা তুই রোগবার করতে তুই মারবি নাকি? তোর কি তুলে যাবে? তুই কেরম বাপের বেটি কই সাহস গাতে থাকে যাই? বাবাটা বাড়া। তোর বাবারটাই খাই? আয় এদিকে আয়। তোর বাবারটাই সেই বাবা খাই? তুলে কথা বলিস? গাতে যাই। আয় এদিকে আয়। এই গাত। কি বার হলো? বুঝতে পারবি একটা মেয়ে মানুষ আমায় মারলো। না, তোমার সিন্ধুকে তুলে হবে। শালাই আমি রতন মাতাল, একটা মেয়ে মানুষ আমায় মারলো। সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই কেরম বাপের বেটি কই আর একটাবার গায়ে হাত দে দেখ। এই তুই কার আঙ্গুল দেখাচ্ছিস? তুই আমার চিনিস তো? তোর প্রত্যেকদিন আগা বাই ঝাড়ি, আজকে গোড়া বাই ঝাড়বা। তোর বাবাটাই খাই? সেই বাবা তুলে কথা বলিস? গাতে সেই বাবা তুই তো গাতে দেখ, আয় এদিকে আয়। গাতে দেখ। ভুল ভুল আমার ভুল, নিশ্চয় ভুল ছিল না। তুই মারবি কেন? কি কিরাম টাং করে উঠেছে? ভুল আমার ভুল। ঠিক আছে গালাগালি দেবো না, বাবা তুলবো না, ভাত দাও খেয়ে শুই। কি রান্না হচ্ছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। আই এম ওসব নট ইটিং। রাত 12টার সময় তুমি কি গিলবে? মাইশা তো মাইশা। পোল্ট্রির ফার্ম কর তুই, কি তোরা প্রত্যেকদিন মাংস করে দেবো? কেন ঘরের অটো মুরগি সব কোথায় গেল? তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিয়ে, যারা আছে সব তো শেষ। তোর মাথায় কি হলো? নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি মারা ঢুকেছে। আছে কোথায় আছে বল? আছে, কোথায় আছে বল? একটা আছে। দেখ বাড়াবাড়ি করবি না, কোথায় আছে বল? দিতে হবে, দেখেছি কোথায় আছে বলবি তো? তাই বসানো। দেখেছো? আছে। একটা মুরগি সে ঘুটে মাথায় তানে বসে আছে, ও তার দিকে চোখ পড়েছে। আছে। তা সে তানে বসে আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তবে তো তুই খাবি। ওর যদি এক্ষুনি খেয়ে নেয়, ও আর হবে? কেন ওটা কি তোর বাবার টাই এনেছিলিস? সেই কথা কথা বলিস? 100 বার তুলবো। তুই মারবি নাকি? আয় এদিকে আয়। তুই আর একটাবার গাতে ঠিক দেখ, আছে, কই গাতে দেখ। আয়। এই গাতে দেখ। ভুল ভুল আমার ভুল, নিশ্চয় ভুল ছিল না। তুই মারবি কেন? খোড়াবার জব্দ হয় না। ঠিক আছে খেতে দিতে হবে না, খাবো না। ওই তো এসো করে সঙ্গে ছেলেরা প্রচার করে গেল যা। খাওয়ার প্রতিযোগিতা, যা। ওখানে গিয়ে গিলে নেবো। ওখান থেকে খেয়ে আসি, তোর ব্যবস্থা আমি করতেই থাম। হ্যাঁ তুই যা, তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করতে হয়েছে, তুই এখান থেকে বের। যার শালি তুই শুধু মেয়ে মানুষ বলে আমি তুই কিছু বললাম না, নালে না পুরো। আয়। এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরো শেষ। যার শালি তুই শুধু ঘরের বউ বলে আমি তুই কিছু বললাম না, নালে না পুরো। বলো, এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি, তোমরা হলে পারতে নে। একদিন মরে যাবো রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। দাদা এসো করে গায়ের সঙ্গে ক্লাবে খেলা পেতেছে, খাওয়া প্রতিযোগিতা। ঘরে থেকে প্রায় 120 গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাইজ নিয়েই তবে বাড়িতে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি, দুমুটো খাবো বলে। দেখি ইটটা আছে কি দেখি। কি হলো, ইটটা সরিয়ে এখানে কোন শালা ঢিল দিল? তোর ঢিলের আজকের গুষ্টি। রাত 2টোর সময় এ ক্লাবে খাবো বলে ঢিলিটা দিয়ে গেছি। দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছ কোন সদয় ব্যক্তি ঢিলটাকে বাইকে দিয়ে আর দাদা ইট বসিয়ে থয়েছে। ওই ইটের আজকের গুষ্টের পিন্ডি কাঁটায় আগুন করে দিচ্ছি। একা নাতি মেরে। এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? আহ কি বিউটিফুল ভাষা। তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? তুই আমাকে শালা বলছিস? ওই সম্বন্ধী তুই কার বোনের বিয়ে করেছিস, তুই আমার শুনলি বললি? তাহলে তুই ওই ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইট দিছিস? তুই তাহলে এখানে ইটটা সরিয়ে যাই শালা এদিকে আয়। তবে রে তবে রে শালা সম্বন্ধী জি। এই শালা, এই শালা সুবন্ধু না, তোমরা কারা? আমি তো ক্লাবের সদস্য, আর এটা তো সেক্রেটারি। বিচার কি বিচার? একটা সিঙ্গেল বিচার করে দিতে হবে। বল ভাই বল। রাত 2টোর সময় এ ক্লাবে খাবো বলে আমি ঢিলটা দিয়ে গেছি। ওই সম্বন্ধী সেই ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছে।
কেন সুমন্দি তুই এটা করতে গেলি? না দাদা, আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই এটা করলি? আমি শালা নই, তোর নাম শালা না? আমি সিদাম। খালি খালি শালা শালা করতে আই হয়েছে। তোর নাম শালা, তোর নাম সুমন্দি? না, আমার নাম তো শিবরাম। তোর নাম শিবরাম? দেখ ভাই, গন্ডগোলের দরকার নেই। আমাদের ক্লাবে খাবে বলে প্রচুর লোক এসছে, সেরকম আয়োজন করা আছে, যে কেউ আগে গেলে হলো। আমি আগে খাবো। আমি যাব। দেখ ভাই, এ মোটা সোটা আছে, লম্বা চওড়া আছে, আগে যাক। আর তোর পাকাটির মতো শরীর ভেঙে ছেলে, তুই একটু পরে যাবি। আমি পাকাটি হই আর দেড়কাটি হই, ওর পুরো শেষে দেবো। ভাই বলো। আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি? তার তেল মা কি রেখেছে? ওর এক ঘা সাবার করে দেবো। না না, আগে যাওয়ার দরকার কি আছে? ও পেড়ো মোষের মতন আছে, ও মাল যা। শুধু খাওয়াটা থেকে নিবি রে, গুনতি কর। যা। ও দি, হ্যাঁ, নামটা লিখে নিন। নামটা বলুন। শিবরাম মন্ডল। নাম শিবরাম মন্ডল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাদের ব্যবস্থা রয়েছে। যাও ভেতরে যাও। কি হলো দাদা? বলো। দরজাটা বন্ধ করলেন কেন? দেখ ভাই, তুই খাবি আর বাইরের লোক তাকিয়ে থাকবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। ও দাদা, এ তো বিউটিফুল কমিটি। দেখ ভাই, বিউটি ফুটি বোঝেনি। বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? না দাদা, আমি তো বসেই পড়েছি, বসে খাবো। তাহলে হাতটা একটু পিছনে দে। কি হলো দাদা, হাতটা বাচ্চান গেল দাদা? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম 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 করে খেয়ে যাবে। ও দাদা, ভেরি নাইস কমিটি, ভেরি নাইস। দেখ ভাই, বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে, সেরকম চার্ট করা, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কোন দিকে দাদা? এই বাম দিকে দেখ। ও দা, আ মার খাও প্রতিযোগিতা, হ্যাঁ, ব্যাকেটে কিল চর লাঠি ঘুষি। হ্যাঁ। তবে দাদা, আমি ঘর থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। ও 30 টাকা দেয়া 300 পিস করে গোল্লা খেয়ে চলে যাবে, তাই না? আর বাবার তেল কল আছে না? এই কি বলিস? শোন, কোথা থেকে শুরু করবো তাই বল। আমি তো একদম খাবনি, ছেড়ে দাও। এই, ছেড়ে না দে। দাদা, খাবনি 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 দাদা, না না। এই খেতে পারবি নি তো হামকুড়ি মেরে ঢুকেছিস কেন? এই, কেন ঢুকেছিস? এই, সে খাবে বলতে হলো, তুই কেন ঢুকেছিস? খাবো। এই, গালে। সে খাবে বলতে হলো, তুই কেন আগে ঢুকে গেল? আর সহ্য করতে পারবি নি? এই, কানাঘাট। কান্না গিরতে বললেন গেল। তুই যদি ওরা কাঁদিস, বাইরে খাবে বলে যারা দাঁড়িয়ে আছে, তারা ভাবে ভিতরে খুব রাম খেলানি দিয়েছে, তারা তো ছুটে পালাবো, ওই জন্য তোর কান্নাটা ঘেঁটে দিল। তাহলে দাদা মারবে, আবার কান্না গিরতে হবে। হ্যাঁ। দাদা চুলটা ছেড়ে দিচ্ছেন কেন? দেখ ভাই, মারার পর যদি চুল এলোমেলো হয়ে থাকে, সবাই ভাববে ওর ভিতরে আদা দলে দিচ্ছে, ওই জন্য চুল টুল ছেনে পরিষ্কার করতে। দাদা সে চিন্তা তোমার করতে হবে না, আমি যখন মার খেয়েছি সব শালার মার খাইয়ে তো বাড়িতে যাবো। বৌদি, বলো। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে, ঠিক করে পারা। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। খুব শালা বিচ্ছিরি কমিটি, এত বড় বড় গোল্লা করে কি চোকা, মোটে ঘেঁটা যায়নি। 25 টাকা পিচ, গাল থেকে বেরিয়ে এলো। জটাধারী বুনমে ফস ফস ফলে এ সুমন্দি তো আচ্ছা মিথ্যা কথা বলে। পেড়ো মোষের মতন চেহারা নিয়ে মাত্র 7 পিস। এই ও তুমি 7 পিস খেয়েছে, তুই 3 পিস খেতে পারবি কিনা তারও সন্দেহ আছে। এই 31 এর নামটা কোন? 31 এর নামটা 32 এর মেজো ভাই 31 হয়তো আছে, আমার ঠিক জানা নেই। নামটা এন্ট্রি করো। নামটা বলুন। সিদাম বকশিস। টাইটেল। বগের মাথার উপর 3খানা ধানের শীষ। আচ্ছা, বগের মাথার উপরে 3টে ধানের শীষ কেন? 4টে দিতাম গো বৌদি, হ্যাঁ। ওই ভারে ঘাড় বেঁকে যাবে বলে 3খানা দিয়েছি। থাকবে না, চলা। সিদাম বকশিস, বগের মাথার উপরে 3টে ধানের শীষ। হ্যাঁ 30 টাকা এন্ট্রি করো, হ্যাঁ। সোজা ক্লাবে চলে যাও, হ্যাঁ। খাতার ব্যবস্থা রয়েছে। এনে, দাও, এনে, দাও। এনে, এনে। আবার ছেঁড়া টাকা দিচ্ছে। হাই লক্ষ্মীকান্তপুরে ঢেঁড়স বিক্রি টাকা যেটুকুনি পেয়েছি দিয়ে যাচ্ছি। খুব চালাক। কি ব্যাপার দাদা, কপাট বন্ধ করে দিলে? দেখ ভাই, তুই খাবি আর বাইরের লোক সব তাকিয়ে থাকবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। কি বলিস? শোন, বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? বসে খাবো তো। বসে খাবি? বসে খাবো। বসে পড়ো। বসে খাবো। হ্যাঁ। কি ব্যাপার দাদা, হাতটা কপাট করে বেঁধে দিলে? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবি। অসাধারণ কমিটি, বিভূত ভারতী কমিটি তো। বাহ, সুন্দর। হ্যাঁ। দেখ ভাই, বিয়ে বাড়ি যারা মেনু চাড়া আছে, সেরকম চাট করা আছে, তুই যেটা বলিস সেটা থেকে শুরু করবো। কই কোন দিকে এই দিকে দেখ। দেখি? আচ্ছা, মার খাবার প্রতিযোগিতা, ব্যাকেটে কিল চড় লাথি ঘুষি। তবে সে সুমন্দি বলে গেল
বড় বড় গোল্লা গিলে গেছি। সে তো তোর ঠকিয়েছে, ওরা মার খেয়ে দাঁড়িয়ে আছে, বলো ও শালাও খাক। আর আমি তো ঘর থেকে 2 কোটো বোঁদে আর 2 জোড়া পান্তুয়া প্র্যাকটিস করে রয়েছি। তুই ঘরে কি খাইছে আমার থেকে ধর, কোথা থেকে শুরু করবো তাই বল। আয়ও খাবনি 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 খাবনি। ও বৌদি, এই পুচ করে খালি পাত দিয়েছে তো। দেখ, ও গ্যাস তুই নিস নি, তো সুগার আছে, অসুবিধায় পড়ে যাবি। খাবনি খাবনি পাতবি কেন? পুচ পুচ করে পাত দিয়েছে করো। এই কানা ঘাট, একদম কানা ঘাট, কানা ঘাট। চুক্কু চুক্কু করতেছে খুঁকু দেয়, যারা খাসি মারা দেখেছি মুখ চেপা মাথা মুকুর মেরে দেবো, একদম কানা ঘাট। দাদা গাল তুবড়ে পঞ্চপ্রদীপ করে দিলেন কেন? এই তুই যদি ওরা কাঁদিস, বাইরে যারা আছে তারা ভাববে ওর ভিতরে খুব কেলানি দিয়েছে, তারা তো ছুটে পালাবে, ওই জন্য তুবড়ে তোর গাল পঞ্চপতি করছিস। দেখ ভাই, ভালো হয়েছে। তোর যারা মেরেছি হ্যাঁ। আমরা বেঈমান নয়, শক্তিবামদের গাটা দলে দিচ্ছি। ভালো করে দাও, ভালো করে দাও। ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দিলে ভালো হবে। ভালো করে দাও, ভালো করে দাও। কি করে দেবে? কই শক্তি পাম দিতে গেলেন কেন? কি দেয়া হবে? যদি সেরিংচি দিয়ে পাম দিয়ে দিতেন, আমি ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেতাম। তুই কি গ্যাস বেলুন তোর হাতে উড়িয়ে দেবো। বৌদি, সিদাম বক্সি মোটে 3টে খেয়েছে। সীতাম বকশিস মোটে 3টে খেয়েছে। আমি ওই 3টে খাই আর 30 পিস খাই। আমি যখন ওই কেলানি খেয়েছি, যত বড় লাইন হোক না কেন, সব কোটা মালের কেলানি খাইকে ঘর পাঠাবো। তবে হ্যাঁ, ওই যে সুমন্দি ওই চুলে মাঞ্জা দিচ্ছে, ওর সামনে গেলে যে আমার হাসি পাবে। মাত্র কোথায় ছিল ভাই এখানে খাওয়াচ্ছি কোনটি ভাই? ওদিকে ওদিকে ওই কানের দুল। কোনটি খাওয়াচ্ছ ভাই? দাঁড়া দিনে পিস জাল গেছে। আরে পরের টাকা কি ফুর্তি করছিস? সেটুকুনি কতিলু আচ্ছা কোনটি খাওয়াচ্ছে কোনটি ভাই? কোন দিকে খাওয়াচ্ছে? কোনটি ওই যে পুতুলের মতন দাঁড়িয়ে আছে, হাতে চিত্রগুপ্তের খাতা। নাম বলুন, কার? আপনার নাম বলুন। আমার নাম? হ্যাঁ। রতন মাতাল। অকালে হবে সকাল। নাম রতন মাতাল। ইয়েস। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাওয়ার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই, সে কি টাকা না তাহলে খাওয়াবে না? টাকা ছাড়া খাওয়া হবে না। ভারী বিচ্ছিরি কমিটি, বলছি একটু ইয়ে করে ম্যানেজ করে যাবে না? না করে না ম্যানেজ। আচ্ছা বলছিলাম ঘড়িটা খুলে দিলে কি দুমুটো গেলা যাবে? একের কি জুয়ার বোর্ড বলছে? না। ঘড়ি বন্ধক দিয়ে খেতে আইছি, তোর মুখ দেখা পা। বেরো বেরো শালা বেরো ঠিক বেরো। আছে ভাই, টাকা নেই, খাবো না, চলে যাবো। মদ খাওয়ার পয়সা আছে, খাবার পয়সা নেই। শালা মন দিয়ে কথা বলবি না, আই এম রতন মাতাল। মাল খাই, গানের টাকায় খাই, তোদের ভাত খাই খাই। আমার তুলে কথা বলবি না। তোদের ভাত খাই খাই। আচ্ছা টাকা নেই, খাবো না, তোদের বেশি চুলকুনি নেই। শালা, সম্মান দিয়ে বার করে দাও। তোদের বেশি চুলকুনি নেই। বার করে দাও। এই একটা লোক ভর দুপুরে খাবে বলে এলো, না খেয়ে চলে যাবে না? আমার কাছে 15 টাকা আছে, তুই যদি 15 টাকা দিস, রাতে তো তৃপ্তি করে দুটো খেতে পারে। এই হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস, আমি বৌদি জিজ্ঞেস করে দেখি। বৌদি, বলুন। ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই, উনি কি এক মুঠো গিলে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো, টাকা দিয়ে ভালো মন্দ খাতে পারছে না, মার খাওয়াবে। তাকে মার খেলে দেখার দরকার নেই, আমি যখন টাকা পাবো ধরে নিয়েছি। দাদা পরে পায়া ধন এই ছুটু করে কীর্তন। দাদা তোমার আর বাড়িতে যেতে হবে না, তোমার বদলে আমরা দুজনে টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো গিলে যেও। আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিস? হ্যাঁ গো। সত্যি তোরা মানুষ না, তোরা দেবতা। কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণ চলে গেছে? আচ্ছা আচ্ছা, কোথায়? ছকুর হাট। আমি তোদের আশীর্বাদ করি ভাই, তোদের মাথায় চুল যত তত পরমাই হোক রে। তবে ওদের আয়ু বাড়বে দাদা, তোমার আয়ু কিন্তু দপ করে কমে যাবে। তাই ভাই একটা ছোট অনুরোধ করি, এই আমার গেলা হয়ে গেলে তোরা দুজন মিলে আমার বইয়ের কাছে একটু পৌঁছে দিস। সে চিন্তা করতে হবে না, যাও। এই ভাই, আইদা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে, বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে, শ্মশানে কাঠ কেটে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বাড়িতে চল। শাটাপ শাটাপ, তুই ওই দাদার কথা চিন্তা করছিস, আমার কথা চিন্তা কর। আমার বউ মানে তোর বৌদি এ ক্লাবে খাবে বলে আমার পকেট কেটে 1/2 কিলোমিটার চলে এসেছে। ওই ডগ রে, ওই ইউপিসি ভাতারি সাকা টক্স, একে সে রোগা পাতলা মাল,
পিটিস ভান্ডারের তাকত দেখেছিস? সে ঠুক করে মারলে ওই ফুক করে বসে পড়বে। আগে গিয়ে তাকে আটকাই চ। শালা যেন কাবাডি খেলে চলে গেল। এটা দে ভাই দে, মাংসটাকে দে, মাংসটা দে, মাচু বচ্চে বচ্চে খাবি না শুয়ে শুয়ে খাবি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি? দেখ ভাই, খাওয়াটা একটু শান্তির জিনিস, তারপর নেশা হয়েছে, বসে খেলে ভালো হয়। হাত পেছন কি হলো ভাই, তোর হাত বাঁধ দিয়ে কেন? দেখ ভাই কি বলিস, শোন, তোর হাতে তুলে খেতে হবে না, গালে তুলে দেবো, হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবি। সত্যি আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করেনি। আমরা তো বইয়ের থেকে আলাদা। তাই ভাই মাংসটা আগে দে। মাচু চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, বিয়ে বাড়ি যেটা মেনু চাট থাকে আমাদের চাট করে দাদা, তুই যেটা বলবি সেটা দিয়ে শুরু করবো। কোন দিকে? বাম দিকে, বাম দিকে, বাম দিকে। দেখ ভাই, নেশা হয়েছে তো ঠিক মতো পড়তে পারতিনি, তা তুই একটু পড়ে শোনা তো। এদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। আর হ্যাঁ, ব্যাকেটে লেখা আছে কিল, চড়, লাথি, ঘুষি। তবে কি সে শালারা টাকা দিয়ে আমার মার খেতে ঢুকি দিল? এই দেখ, তারা বলে আমরা দুজন খেয়েছি, মদ করে খাবে না, ওই জন্য তোর ঢুকিতে চলে গেছে। না ভাই, আমি এসব খাবো না। দেখ দাদা, কমিটি নিয়ম হচ্ছে ক্লাবে ঢুকলে খেতে হবে, বেরোতে হবে। ও, তোদের আমার নিয়ম ঢুকলেই খেতে হবে? হ্যাঁ। তা সেই যখন তোরা জোর করে খাবি, তোদের যেখানতে ভালো লাগে সেখানতে শুরু কর। তাহলে তুই মরবি বলে ঢুকেছি, খুব খুব বড় বড় কথা বলছিলি। তবে রে আমি পারবো নি। দে। ও বৌদি, এবার তুমি যাও। শালা জানো লোহা, ও, তুই ওর আর মেয়ের পারবি? হাত যন্ত্র করছিস। তুই আর পারবি না। তা তোদের মাগেরা তোদের নিয়ে সংসার করে কি করে? খুব কষ্টে। দে দে দে। বাকি আছে কোথায়? ওর মাথা টাক। তা হ্যাঁ। এমন ফাটাবো, হ্যাঁ। ক্লাবের টপিক ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে। শুধু গাঁটটা মারো। চালু শুরু আরম্ভ। মারবে। ও বাবা, মরে যাবো। বৌদি ও পেদে ফেলেছে। এই যে ভাই, মনের কথা তুই যে বুঝতে পারলি, আমার খুব ভালো লেগেছে। তা দিবি তো? আমি দাদার হাতটা খুলে দিচ্ছি। আমরা দিতে পারবো নি। এরা মেরে মেরে হাল্লা। এবার বাড়াবো কি টাক? খার বদলে দিলি মার, তোরা বড় চালা। পাই ধরেছি তোমার ধরমা, তোমার ধরমা, তোমার ধরমা। পাই ধরেছি তোমার ধরমা, তোমার ধরমা, তোমার ধরমা। তুমি ফাটো, তুমি ফাটো, তুমি ফাটো। ফার্স্ট হয়েছি বাপের বেটার মতো, কথা অনুযায়ী ট্রফি দিয়ে চলে যাই। দাদা, আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি। এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন, কেউ মোটামুটি রাউন্ডের ভিতরে আসতে পারেনি। আমাদের কমিটির সিদ্ধান্তে এই রতন মাতালকে আমরা বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি মহাশয় রয়েছেন, ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন। হুইচাসর রতন মাতাল, হিপি ভুড়ে, হুইচাসর রতন মাতাল, হিপি ভুড়ে, হুইচাসর রতন মাতাল। হিপি ভুড়ে। এই, ও টপি মাথায় করে তুই না আসছিস, টপি কার আগে টপি দে। না, এ ভাঁটি কোথা ছিল, তালের আঁটি? আমি তোর বউ। ওটা তো আমার কোচ। কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্যাক। বেশ বলেছিস, বউটা আমার দেনা গেলে বিষ। হ্যাঁ, তুমি যে খেলা প্র্যাকটিস করেছো, হচ্ছে একটু বিষ দিলে আমি কে শান্তি পেতাম? উড়ে এসে, উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। এ ভাই, তোরা যেরকম আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে হাত বেঁধে খালি, এই খুকির একটু যত্ন সহকারে খা, তো ট্রফি নে বেরিয়ে যা। কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্যাক। বেশ বলেছিস, বউটা আমার দেনা গেলে বিষ। উড়ে এসে, উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়া জাতি বন্ধ করে নিরা তোমার কাজ। পাই ধরেছি তোমায় ধরমা, তোমায় ধরমা, তোমায় ধরমা। পাই ধরেছি তোমায় ধরমা, তোমায় ধরমা, তোমায় ধরমা। এ ভাই, তা তোদের কি কারবার রে? মানুষের খাবি বলে ডেকে এনে ভিতরে মাছ ধরাচ্ছে, আগে বল। ওরা সত্যি কথা বলতে কি, আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পাতা হয়, আর একটা করে কমিটি টিম থাকবেই থাকবে। আর সেই টিম প্রতি বছর গিয়ে সেমিফাইনালে গিয়ে হেরে যাবে। ঠিক সাউথ আফ্রিকার মতো। হ্যাঁ, ওই হেরে হেরে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে চিন্তা করছি খেলা আর পাতবুনি। এই ধামসি মুটকি বলে এমন একটা বুদ্ধির খেলা পাতবো, কেউ আর ক্লাব থেকে টবি নিয়ে যেতে পারবে না। ওই জন্য চারিদিকে প্রচার করে দিয়েছি খাওয়ার প্রতিযোগিতা, আর ক্লাবের ভিতর হচ্ছে মার খাওয়ার প্রতিযোগিতা। এই জন্য মানুষ কোথায় বলে অতি চালাকির গোলাই দড়ি। খেলা খেলা আর পাতবো না, শিক্ষা পেলাম। অতি লোভে
দাঁতি নষ্ট মাথায় পড়ুক বাজ শালা লোভে পাপ পাপে মৃত্যু খেলা খেলা আর বাঁচবো না শিক্ষা পেলাম আর অতি লোভে দাঁতি নষ্ট মাথায় পড়ুক বাজ বিদুর বলে ঠাকুরের রাখিও বিষ। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা তোমায় ধরবা পায়ে ধরেছি তোমায় ধরবা তোমায় ধরবা তোমায় ধরবা। এই তাই টপি আমি নিবুনি কে নেবে? কেন তুমি নেবে কেন? আমি তো এই খেলার কোচ। কোচ মানে? ওই দেখো প্রত্যেকদিন রাত 12টা একটা সময় মদ খেয়ে বাড়ি এসে গন্ডগোল করে, আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই তো পিষা দিই, তা মেরে মেরে ওর শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লোহার ভীম তৈরি করেছো? হ্যাঁ। ভুল বলছে, মিথ্যে কথা বলছে। লায়ার এদি না আর কি সেটা আমি কি জানি? লায়ার মানে মিথ্যেবাদী। আমি ভাই রোজ মদ খাই না, আমি বছরে 7 দিন মদ খাই। তাছাড়া আমি ওকেশন ছাড়া মদই খাই না। এমের শুধু মারের অভাব। কেন? শুধু মারের অভাব। কেন? একটা পুরুষ মানুষ বছরে 7 দিন মদ খাবে না? খাবে না। এই, ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় ও জিজ্ঞেস করে দেখ। ও দা 7 দিন মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। That's all right. তা দাদা সোমবার দিন কেন মদ খাও? সোমনাথ বাবা শিবের পুজো তাই। দাদা মঙ্গলবার দিন কেন খাও? মা মঙ্গল চণ্ডী ব্রত। দাদা বুধবার দিন কেন খাও? আমার জন্মদিন বৃহস্পতিবার দিন কেন খাও? মা লক্ষ্মী ঠাকুরের বার এই, তা শুক্রবার দিন কেন খাও? মা সন্ত্রাসীর বার শনিবার দিন কেন খাও? বাবা বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস? অফিস ছুটি তাই খাই। বল তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয়? আমি ভাই ওকেশন ছাড়া মদই খাই না। দাদা তোমরা হাসতেছো? মদ খদ্দের বুদ্ধি দেখো, শালা প্রতিদিন মদ খায়, 24 ঘন্টা মদ খায়, তবু কায়দা করে বলতে যে বছরে 7 দিন মদ খায়। বলি দাদা তুই মদটা কেন এত খাস? আমি জীবনের প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছি। একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে। সেদিনে সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা, সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। জানো দিদি ভাই, আমি মদ ছিলাম না, আমার স্বপ্ন ছিল এই সমাজের বুকে আরো 5 জন সুস্থ মানুষ জন ভাই বাঁচিয়ে আগে আছে। আচ্ছা বলো তো, প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবে। কিন্তু আমি এমন একজন অভাগা, এই শেষ সময় আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না, তা শুধু এই কাল্লাগির জন্য। তোমায় বলছি তোমায় তো আমি সারা জীবন কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছি, কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারেনি। তা যে সোনার ট্রফিটা নেই, তুমি সুখে থেকো। আজ যেদিন কেন শুনে রতন মাতাল নামে কে একজন মারা গেছে, তার সমাধিস্থলে গিয়ে একটা ধূপ বা মোমবাতি জেলে তার আত্মার শান্তি কামনা করো। জীবনে যদি জ্বালাতে नहीं পারো সমাধি পরে জেলে দিও। জীবনে যদি জ্বালাতে नहीं পারো সমাধি পরে জেলে দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না আমি যে তোমার কত প্রিয়। জীবনী যদি জ্বালাতে नहीं পারো সমাধি পরে জেলে দিও। আমি যে অসহায় আমারই অপরাধ পারো তো ক্ষমা করে দিও। জীবনী যদি জ্বালাতে नहीं পারো সমাধি পরে জেলে দিও। সমাধি পরে জেলে দিও।
সমাধি পরে